নমস্কার। গোটা পশ্চিম বাংলার সঙ্গে আমরা দেখলাম যে আসামে কিন্তু কংগ্রেস সরকার মানে ধরাশায়ী আর কি। কংগ্রেস 5 বছর ধরে আশা নিয়েছিল যে এবার হয়তো বিজেপিকে সত্তা থেকে উপরে ফেলে দিবে, কিন্তু ভোট বাক্স খোলার পরে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস ধরাশায়ী, অপরদিকে আসামে কিন্তু কংগ্রেস মুখ উপরে পড়েছে। এবার মজার বিষয়, আমরা জানলাম যে আসামে ব্যাপক সিটের মাধ্যমে কিন্তু বিজেপি সরকার গঠন করেছে, কিন্তু কিছু মজাদার বিষয় আছে, ফ্যাক্ট আছে যে আসামে এমন কোন বিধানসভাগুলি আছে যেগুলিতে অল্প ভোটের মাধ্যমে 100-200 ভোটের কারণে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে বা কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছে। এবং আসামে এমন 3 থেকে 4টি বিধানসভা সিট এমন আছে যেই সিটগুলোতে একদম প্রচুর ভোটের মেজরিটি নিয়ে, মানে সবচেয়ে বেশি ভোটে জয় হওয়া সিটগুলি কোন কোন। তার মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা যে আছে, তিনি কি সব রেকর্ড ভেঙে দিয়ে কত ভোটের মার্জিনে জয়লাভ করেছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। দেখুন, প্রথমে আপনাকে দেখাবো যে 3টি এমন বিধানসভা সিট আছে, এই সিটগুলিতে সবচেয়ে বেশি মানে মেজরিটি নিয়ে জয়লাভ করেছে। তার মধ্যে সেই দলগুলি কি, বিজেপি কি পেরেছে না কংগ্রেস? প্রথমে আসি গৌরীপুর বিধানসভা। এই গৌরীপুর বিধানসভায় এখানে বিজেপি কিন্তু তৃতীয় স্থানে আছে, ঠিক আছে। প্রথমে এখানে কংগ্রেস ভোট পেয়েছে 1,82,971টি ভোট পেয়েছে, আর অপরদিকে AIUDF তারা ভোট পেয়েছে 63,844। মানে বিজেপি গোটা আসামেও সুনামি আসলেও এই সিটটাতে একদম মুখ থুবড়ে পড়েছে। মানে গৌরীপুর বিধানসভায় সুভান আলী 1,19,097 ভোটের মার্জিনে আসামের সবচেয়ে বেশি ভোটে জয়ী হওয়া MLA হয়েছেন কংগ্রেসের সুভান আলী, ঠিক আছে। তারপরের বিধানসভা হচ্ছে জালেশ্বর বিধানসভা। এই জালেশ্বর বিধানসভায় একই কেস, এখানে কংগ্রেসের আফতাবউদ্দিন মোল্লা তিনি ভোট পেয়েছেন 1,62,174টি, আর তার বিপক্ষে আবার কিন্তু ভাই এখানে বিজেপি কিন্তু নাই, তার প্রতিপক্ষ হিসাবে আছে AIUDF, তারা ভোট পেয়েছে এখানে 52,486টি। তার মানে 1,09,688 ভোটের একটি সলিড মার্জিনে জালেশ্বর বিধানসভায় আফতাবউদ্দিন মোল্লা কিন্তু জয়ী হয়েছে। এবার 3 নম্বর যে আমরা আসবো জালুকবাড়ি বিধানসভা। যেই জালুকবাড়ি বিধানসভা আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সরাসরি কিন্তু মাঠে নেমেছিলেন। তিনি তার বিপক্ষে ছিলেন বিদিশা নেক, একজন মহিলা। আমরা সবাই আশা করেছিলাম, অনেক জনাই আশা করেছিল হয়তো হেমন্ত বিশ্ব শর্মা এখান থেকে জয়লাভ করলেও জয়ের মার্জিনটা হয়তো কিছুটা কম হতে পারে, কিন্তু ভোট বাক্স খোলার পরে দেখা গেল এখানে জালুকবাড়ি বিধানসভায় হেমন্ত বিশ্ব শর্মা পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়ে 89,434 ভোটের মার্জিনে বিদিশা নেককে দ্বিতীয় স্থানে ছেড়ে দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি বিধানসভায় আবার কিন্তু জয়লাভ করেছেন। তার মানে এবার আমরা দেখব যে কোন বিধানসভা সিটগুলি এমন আছে যে সিটগুলিতে সামান্য ভোটের মার্জিনে কিন্তু জয় আর হারটা নির্ধারণ হয়েছে, ঠিক আছে। তো আমরা একটু রেজাল্টটা দেখে নিই যে আসামে 102টো বিধানসভা আসন পেয়েছে NDA সরকার, অপরদিকে মহাগঠবন্ধন কংগ্রেস আর RD মিলে এখানে মাত্র 21টি সিট পেয়েছে, যেখানে বিজেপি একাই 82টি সিট। তার জোট সঙ্গীকে ছেড়ে দিন, বিজেপি একাই 82টি সিট নিয়ে সরকার গঠন করেছেন জোট সঙ্গী নিয়ে। অপরদিকে কংগ্রেস
মাত্র 19টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এবার মজার বিষয় যে এমন কোন বিধানসভা সিটগুলো আছে যেগুলো আমরা প্রথমে বললাম যে সামান্য ভোটের মার্জিনে মানে হার জয়টা নির্ধারণ হয়েছে। দেখুন, এই সমস্ত সিটগুলি যখন ভোট বাক্স খুলে প্রথমে কংগ্রেস এগিয়ে, কখনো বিজেপি এগিয়ে, এইরকম করতে 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 শেষ পর্যায়ে কিন্তু একটা এসে ফাইনালে পৌঁছায় আর কি। প্রথমে আসি বিলাসীপাড়া বিধানসভা, যেই বিধানসভায় বিজেপির জোট সঙ্গী এজিপি যিনি ভোট পেয়েছেন 85,937টি। অপরদিকে কংগ্রেস এখানে ভোট পেয়েছেন 83,012টি, মানে কাটায় কাটায় টক্কর দিয়ে মাত্র এজিপি কংগ্রেসকে হারিয়েছেন মাত্র 2,694 ভোটের মার্জিনে। তারপরে যদি আমরা আসি হজ বিধানসভায়, এই হজ সাউলকুচি বিধানসভায় এজিপি প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন 81,699টি। অপরদিকে কংগ্রেস আবার কিন্তু এখানে কড়াই কড়াই দ্বিতীয় স্থানে, মানে কংগ্রেস ভোট পেয়েছেন 80,975টি। মজার বিষয় কি যে এই বিধানসভাটি প্রথমেই যখন ভোট বাক্স ইভিএম মেশিন খোলে তখন থেকেই কিন্তু কখনো এজিপি এগিয়ে, কখনো কংগ্রেস এগিয়ে, কিন্তু বেলা গড়ার শেষ অবধি, শেষ রাউন্ড অবধি যেটা রেজাল্ট আসে সেখানে কিন্তু কংগ্রেস প্রার্থী অল্প ভোটের মার্জিনে, মানে এই 724 ভোটের মার্জিনে এই কংগ্রেস প্রার্থী শেষ পর্যায়ে কিন্তু মুখ থুবড়ে পড়ে, আর এজিপি কিন্তু শেষ পর্যায়ে এখানে 724 ভোটের অল্প সামান্য মার্জিনে কিন্তু এখানে জয়লাভ করে। দেখুন, আসামে বর্তমানে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার কিন্তু একটা জনপ্রিয়তা, একটা পপুলারিটি এখনো কিন্তু রয়ে গেছে, কারণ আসামে বরাবরই কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা অনেক বিবাদিত বয়ান নিয়ে তিনি কিন্তু জড়িয়েছিলেন। বিরোধীরা তার পক্ষে অনেক দুর্নীতির অভিযোগ উঠালেও শেষ পর্যায়ে আসামের মানুষ কিন্তু দুহাত তুলে এবার বিজেপি মানে হেমন্ত বিশ্ব শর্মাকে আবার কিন্তু ভরসা করতে পেরেছেন। অপরদিকে কংগ্রেস এখানে ভালো লড়াই দিলেও শেষ হাসি কিন্তু এখানে আসামে বিজেপি হেসেছে। এবার মজার বিষয়, আবার কংগ্রেসকে এই আসামটাকে দখল করতে গেলে ভালো স্ট্র্যাটেজি তৈরি করে এরপরের যে বিধানসভা ভোট হবে 5 বছর পর, তার দিকে কিন্তু ফোকাসটি করতে হবে। তো আজকের এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।